মেঘালয় পুলিশ যে বক্তব্য দিচ্ছে, তারা বলছে যে তাদের কাছে এরকম কেউ গ্রেফতারও হয় নাই এবং তাদের কাছে এই ধরনের কোনো তথ্যও নাই, কিন্তু ডিএমপি বলছে তাদের কাছে তথ্য আছে। আমরা এখনো বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে অপরাধীরা দেশে আছে। ডিএমপি কমিশনারের সাথে আমি ছিলাম, আমি ওনার সাথে কথা বলেছি। দেখেন, ওনারা যেই বক্তব্য দিয়েছেন এবং মেঘালয় পুলিশ যে বক্তব্য দিচ্ছে তার সাথে কিন্তু কোনো মিল নাই। তারা বলছে যে তাদের কাছে এরকম কেউ গ্রেফতারও হয় নাই, সিএনজি চালক গ্রেফতার হয় নাই এবং তাদের কাছে এই ধরনের কোনো তথ্যও নাই, কিন্তু ডিএমপি বলছে তাদের কাছে তথ্য আছে। তার মানে অবশ্যই এখানে তাদের অসামঞ্জস্য আছে এবং সরকারের বক্তব্য স্পষ্ট আমরা মনে করছি না। এবং আমরা এখনও বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে অপরাধীরা দেশে আছে। তার মানে প্রশ্ন এমন হতে পারে, সরকার যদি এই ভূমিকায় থাকে এবং মেঘালয় পুলিশের কথা যদি সত্য হয়, তাহলে হাদি হত্যাকাণ্ডের পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ভারতীয় গুপ্তচররা যারা ঘাপটি মেরে আছে তারা জড়িত আছে বলে আমরা মনে করছি। যে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাই বলে দিবে যে এই সরকার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। দেখেন, বন্দি বিনিময় চুক্তি তো আজকে থেকে না, তাহলে সেই বন্দি বিনিময় চুক্তি অনুসারে দিল্লি তো হাসিনাকেও ফেরত দেওয়ার কথা। হাসিনা যেহেতু অপরাধী, এখন দিল্লি যদি এতটুকু সৎ হয়ে যায় সেটা তো ভালো, কিন্তু আমরা মনে করি যে এখন পর্যন্ত দিল্লির যে ভূমিকা, সেক্ষেত্রে খুনিদেরকে তারা ফেরত দিবে আমার মনে হয় না। সেজন্য সরকারের যে কথা বলেছে সেই কমিটমেন্ট যদি না রাখতে না পারে, তাহলে সরকারকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনতে হয়, তাদেরকে সেখানে বসে থাকা যুক্তিযুক্ত আছে কিনা সেটা আমরা নির্ধারণ করব। এবং বন্দি বিনিময় চুক্তি যদি ভারত না মানে, আন্তর্জাতিক অপরাধের মাধ্যমেও ভারতকে বিচারের মুখোমুখি আমরা করবো, এটা স্পষ্টই বলেছি। সেজন্য আমরা একদম স্পেসিফিক বলেছি যে সকল খুনিদেরকে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে, আওয়ামী লীগের যারা জুলাই হত্যাকাণ্ড করেছে তাদেরকে, শেখ হাসিনাকে, সবাইকে ভারত যদি ফেরত না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতকে বিচারের মুখোমুখি করব। এবং দিল্লির ভূমিকাকে আমরা এখন পর্যন্ত নেতিবাচকভাবেই দেখছি, কোনোভাবেই দিল্লির ভূমিকাকে আমরা ইতিবাচকভাবে দেখি না।